যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও, তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয়, তবে সঠিকটি কিভাবে চিনবে? জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি, যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুগণ, যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন ও মন্তব্যে তার নামে জয়ধ্বনি দিন, কারণ আপনাদের এই ভক্তি এই যাত্রাকে আরো অলৌকিক করে তুলবে। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই, তখন মনে প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পরে রাত আসে, তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম থাকবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না, আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখো পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বললাম, আমি খুব ক্লান্ত, খুব বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বললাম, আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বললাম, আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখনই ঈশ্বরকে মনে করো, তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙ্গুল ছেড়ে দিই, তবে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি পথ হারাই, তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন। যদি কখনো আমি আপনার নাম জপ করাও ভুলে যাই, তবুও অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি, এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি অন্যকে দেখে ঈর্ষা করি, এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন, কিন্তু একটি উপাদান ছিল যা তিনি নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ সেই স্থান ত্যাগ করল, কেউ ভগবানকে জিজ্ঞেস করল, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি? ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি আমার পায়ের তলে শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে। সে একে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে। ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া, আরেকটি হলো ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয়, সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। আর যখন কেউ তার চরণে মাথা নত করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বলো কি চাও, মায়া না ভক্তি? একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, মায়া আর ভক্তির মধ্যে পার্থক্য কি? ভগবান হেসে বললেন, যদি তুমি অন্যদের নিজের ইচ্ছায় চালাতে চাও, তবে মায়া গ্রহণ করো, আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও, তবে ভক্তির পথ বেছে নাও। কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবে প্রভাব বিস্তার করে, আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নৃত্যে এই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে, তখন আমি নিজেই নাচতে শুরু করি। কেউ জিজ্ঞেস করল, প্রভু, ভক্তি কি? উত্তর মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তা হতো, তবে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মা থেকে আত্মার সংযোগ, ভালোবাসায় আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে প্রথমেই তাকে স্মরণ করে। কেউ জিজ্ঞেস করল, মানুষ কবে ভগবানকে মনে করে? উত্তর এলো, যখন নিঃশ্বাস থেমে যেতে চায়, চুরি ধরা পড়ে,
বৃষ্টি না হয়, ব্যবসায় ক্ষতি হয়, পরীক্ষায় ফেল করে, তখন সবাই ভগবানের স্মরণে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয়। শব্দের থেকেও নীরবতা বেশি উচ্চারিত হয়। রঙের থেকে বেশি কথা বলে সাদা রং, স্বাদের থেকেও বেশি প্রভাব ফেলে উপবাস। চোখ দিয়ে বাইরের চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো। রাবণের কাছে প্রাসাদ ছিল, কিন্তু শান্তি ছিল না। কংসের জন্ম রাজ সিংহাসনে, কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে। রাম বনবাসে থেকেও সুখী ছিলেন। কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, তবু সারা জীবন প্রেম বিলিয়ে গেছেন। সত্যের পথ সবসময় কাঁটায় ভরা। যখন ভগবানকেও সংগ্রাম করতে হয়েছিল, তখন মানুষই বা কেন অব্যাহতি পাবে? যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায়ই একা থাকে, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ। তাই জীবনের গ্রন্থে ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠাগুলোকে একসাথে বেঁধে রাখে। সীমা শুধু রেখা নয়, এটি এক পরিচয়, কখনো বন্ধুত্ব, কখনো শত্রুতা। কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষই সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে। সীমা কখনো কখনো নতুন শক্তির দ্বার উন্মুক্ত করে। বাতাসে মেঘ গর্জায়, বৃষ্টি হয়, পাখিরা লুকায়, পশুরা পালায়, মানুষ আশ্রয় খোঁজে। কিন্তু একটাই প্রাণী আছে যে সবকিছুর ঊর্ধ্বে ওঠে, তা হলো বাজ, যে ঝড়ের ওপরে উড়ে যায়, ভয়কে পেছনে ফেলে যায়। জয় আর পরাজয়ের মধ্যে পার্থক্য হলো ভাবনার, পরিস্থিতির নয়। যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যাও বড় মনে হয়। যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে, আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নীরবতা। রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয় সোনার থেকেও দামি, একে কোনো তিক্ত কথায় আঘাত করো না। অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে, হে প্রভু, আমি আপনার চরণে এসেছি, তখন ভগবান মুচকি হেসে বলেন, বল কি চাও, যাতে তোমার জীবন আগের থেকেও ভালো হয়ে উঠতে পারে। প্রথমে সবাইকে ক্ষমা করে দাও, কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে, তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলব। যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে, তাহলে বিশ্বাস রেখো, আগামীকাল সময়ই তোমার জয়ধ্বনি দেবে। কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে তোমার কর্ম করে যাও, কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম, ফল নয়। ফল কখন কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনিই নেন, যিনি সমস্ত সৃষ্টির কর্তা। কথাটা ছোট মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ গভীর। একটা ভাঙা সমাজ আর একটা ছিন্ন ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না, কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয়। যেখানে বয়োজ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয়, সেখানে ঈশ্বরের চিরস্থায়ী বসবাস হয়। যেখানে ভালোবাসা ভাগ হয়, সেখানে রামায়ণের সৃষ্টি হয়। আর যেখানে সম্পত্তি ভাগ হয়, সেখানে মহাভারতের কাহিনী রচিত হয়। যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে, ঠিক সেদিন থেকে সে নিজেই পতনের পথে এগোতে শুরু করে। তখনই সমাজ তাকে মৌমাছিদের মতো শেখায়, একতায় কত গভীর শক্তি লুকিয়ে থাকে। একটা একক পাথর কিছুই করতে পারে না, কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে। একতা, ভালোবাসা আর সমষ্টিগত ভাবনায় জীবনের আসল শক্তি লুকিয়ে আছে। জীবন কাটানোর দুটি পথ আছে, একটা নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো, আর অন্যটা যা আছে তার মধ্যেই সত্যিকারের আনন্দ খোঁজো। এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে, আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয়। ওড়ান জরুরি, যদিও বারবার পতন হোক না কেন। সংগ্রাম জরুরি, তা সে নিজের সঙ্গেই কেন না হোক। জীবনে জয় আর পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে পিতা থেকে সংগ্রাম আর মাতা থেকে সংস্কার নেয়, সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। যদি ঈশ্বরে বিশ্বাস রাখো, তবে যা লেখা আছে তাই পাবে।
কিন্তু যদি নিজের ওপর বিশ্বাস রাখো তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতো লিখে দেন। রাগে বলা একটি মাত্র বাক্যেও বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে। তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় ঝরিয়ে দিও না। যদি ঈশ্বরকে পেতে চাও তবে এমন কাজ করো যাতে মানুষের আশীর্বাদ হয়ে ওঠো। যে যত মহানই হয়ে উঠুক, প্রকৃতি সব সময় ভারসাম্য বজায় রাখে। কোকিলকে সুর দিয়েছে তবে সৌন্দর্য কাড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে কিন্তু বাক রুদ্ধ করে দিয়েছে। মানুষকে ইচ্ছা দিয়েছে তবে সন্তুষ্টি কেড়ে নিয়েছে। আর সাধুকে সন্তুষ্টি দিয়েছে তবে জগৎ কেড়ে নিয়েছে। অহংকার এমন এক রোগ যা নির্লক্ষণেই মানুষকে শূন্য করে দেয়। হে মানব, যে হাজার হাজার মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তোকে কি নয় করতে পারে। যদি তুমি কষ্টে থাকো তাহলে বুঝে নাও ঈশ্বর চান তুমি জয়ী হও। কখনো কখনো দুর্বল হয়ে যাওয়াও একরকম শক্তি, কারণ এতে মন হালকা হয়। জীবনে নিজের সীমা চেনো, তা সে প্রেমের হোক বা রাগের। মনে রেখো, জিনিসগুলো ব্যবহার করার জন্য আর মানুষ ভালোবাসার জন্য। কিন্তু আমরা এটাই উল্টো করি। দুনিয়াটা অদ্ভুত। যার চোখে ঘুম আছে তার কাছে বিছানা নেই, আর যার কাছে বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার হৃদয় করুণা আছে তার হাতে দান করার কিছু নেই, আর যার হাতে প্রচুর অর্থ আছে তার হৃদয়ে সহানুভূতি নেই। কেউ নিজের প্রয়োজন ছাড়ে খাওয়ার জন্য দেয়, কেউ খাওয়ার জন্য আপনজনদেরই ছেড়ে দেয়। সফল হতে হলে কঠোর পরিশ্রম জরুরি। কেউ কেউ সফল হয়, আর যারা হতে পারে না তারা তাদের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়। কিন্তু সত্যিটা হলো, পরিস্থিতি কখনো চূড়ান্ত নয়, আমাদের চিন্তা ভাবনাই চূড়ান্ত হয়। প্রজাপতি আর মাছি দুজনেরই রস গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু একজন ফুল থেকে অমৃত নেয়, অন্যজন ময়লা থেকে। এই ভাবনাই জীবনের দিশা ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার চিন্তা উঁচু হয় তবে জীবনের প্রতিটি সমস্যা ক্ষুদ্র হয়ে যায়। এই জীবন তোমাকে পরাজিত হবার জন্য নয়, বরং সংগ্রাম করে জেতার জন্য দেওয়া হয়েছে। কারণ যে সত্যিকারের মনে নিজের কর্মে লিপ্ত থাকে সে কখনো খালি হাতে ফেরে না। কারণ যে জীবন দিয়েছে সে সবকিছু শেষে ফিরিয়ে দেয়। একটা প্রজাপতি যখন কোমল ফুলের কাছে পৌঁছায় তখন শুধু তার অমৃত গ্রহণই হরে না, বরং তার সৌন্দর্যও ছড়িয়ে দেয়। আর মাছি সরাসরি ক্ষতের ওপর বসে আর সেই ক্ষতকে আরো সংক্রমিত করে তোলে। এই পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যদি মানুষ সঠিক চিন্তা ও পথ বেছে নেয় তাহলে পথ কষ্টকর হলেও লক্ষ্যে পৌঁছানোর আশা প্রবল হয়। কিন্তু যদি পথ ভুল হয় তবে লক্ষ্য পূরণ হলেও মন শান্তি পায় না। জীবনে এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি আলো চাইবে না অন্ধকারে ডুবে থাকবে। সৎ মানুষকে তার সত্য প্রমাণ করতে সবসময় বেশি কথা বলতে হয়, অথচ মিথ্যাবাদীরা হাসি মুখে সব জিতে নেয়। সংকীর্ণ মানসিকতা সন্দেহর আগুন জ্বালায়, আর উদার মানসিকতা আলো ছড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি জীবনে স্থায়িত্ব চাও তবে এমন হও যেন লবণের মতো, চোখে না পড়লেও স্বাদের মধ্যে সর্বত্র বিরাজ করে। যত উচ্চই হোক গন্তব্য, পথ সবসময় নিচ থেকে শুরু হয়। আর যদি সংকল্প দৃঢ় হয় তবে পৌঁছানো নিশ্চিত। যারা মিষ্টি ভাষায় কথা বলে আর সব সময় প্রশংসা করে তারাই তোমার আপন, এটা জরুরি নয়। কারণ মিষ্টি কথার আড়ালে অনেক সময় স্বার্থ লুকিয়ে থাকে। প্রশংসা বিনামূল্যে আসে না, তার পিছনে কিছু না কিছু মূল্য থাকে। এই দুনিয়ায় যারা তোমার প্রশংসা করে তারা প্রায়শই তোমার থেকে কিছু না কিছু চায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, সব ঝকঝকে বস্তু সোনা হয় না, তাই সতর্কভাবে এগো। চোখ অনেক সময় মিথ্যাকে সত্যর রূপ দেয়, তাই চোখ দিয়ে দেখো কিন্তু চোখ বুঝে বিশ্বাস করো না। দুনিয়ায় অনেক সময় যা দেখা যায় তা আদৌ সত্য হয় না। রাগ মানুষকে ভেতর থেকে গিলে ফেলে। যখন কেউ অতিরিক্ত রেগে যায় তখন নিজেরাই তার থেকে দূরে সরে যায়। রাগ এলে বুদ্ধি বিদায় নেয়। আর যদি তুমি নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারো তবে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর মুখোমুখি কিভাবে হবে? যদি জীবনে সত্যিকারের বন্ধু পেয়ে যাও তবে তাকে ধরে রাখো, কারণ ভালো মানুষ বারবার আসে না।
ব্যথা শুধু যন্ত্রণা দেয় না, অভিজ্ঞতা আর উপলব্ধিও দেয়। যন্ত্রণায় জীবনের প্রকৃত বিদ্যালয়। যদি তুমি স্থির করো যে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়বে, তবে আত্মা নিজেই সেই সময় তোমায় জাগিয়ে দেবে। মানুষের মধ্যে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। যৌবন যে কাউকে দাও, কিন্তু বার্ধক্য ঈশ্বরকে দাও। কারণ যৌবনে আমরা ভুল করি, আর বার্ধক্যে সেই ভুল থেকে শিক্ষা নেই। যখন আমাদের শক্তি থাকে আমরা ভুল করি, আর সেই শক্তি চলে গেলে আমরা সদ্গুণের কথা বলতে শুরু করি। চিন্তা করো, তুমি কি নিজের চিন্তায় নিজের জীবন চালাচ্ছ, না অন্যের কথা মতো চলছে তোমার জীবন? জীবন বাহ্যিকতা নয়, গভীরতায় লুকিয়ে থাকে। অনেক মানুষ মিষ্টি কথা বলে, কিন্তু দরকারে মুখ ঘুরিয়ে নেয়। সব হাসি মুখ তোমার আপন নয়। সব সহানুভূতির কথা বলার পেছনে সত্যিকারের মঙ্গল থাকে না। নিজের কথা তাদের কাছে বলো না যারা শুধু শুনছে এমন অভিনয় করে। শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ শুধু কষ্ট দিতে আসে না, অনেক সময় জীবনের সত্যও দেখায়। তাই অনেক সময় দুঃখ ভোগ করতেও হয়। দুঃখ বেচা যায় না, কারণ কষ্ট কোনো পণ্যের মতো নয় যে দামে বিক্রি হবে। আবার সত্যিকারের সুখ এমন কিছু নয় যা টাকায় কেনা যাবে। অনেক সময় সেই মানুষই তোমার চোখে অশ্রু আনে যার হাসির জন্য তুমি সবকিছু ত্যাগ করতে পারো। চেহারার ঔজ্জ্বল্যে কাউকে মূল্যায়ন করো না, কারণ অনেক সময় কালো রঙের আড়ালেও সাদা হৃদয় লুকিয়ে থাকে। যদি আলাদা কিছু হতে চাও, তবে ভিড় থেকে আলাদা হতে শিখো। কারণ ভিড় সঙ্গ দেয় ঠিকই, কিন্তু তোমার নিজস্ব পরিচয় গিলে নেয়। অনেক প্রশ্ন করা মানুষ পাবে, কিন্তু যে চুপচাপ তোমার জন্য ভাবে সেই সত্যিকারের সঙ্গী। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কষ্ট সবাইকে বলো না, কারণ এই পৃথিবীতে আপনজন কম, কৌতূহলী দর্শক বেশি। স্বীকার করি, টাকায় শান্তি কেনা যায় না, কিন্তু যখন পকেট ফাঁকা থাকে তখন শান্তিও দূরে সরে যায়। যে মানুষ নিজের কথায় অটল থাকতে পারে না, সে অন্যের সঙ্গে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখবে? যে তোমার মূল্য বোঝে না, তার থেকে দূরে থাকা মানে নিজেকে ভালোবাসা। আর এটাকে অহংকার নয়, আত্মসম্মান বলে। যা করো নিজের অন্তরের কথা শুনে করো, দুনিয়ার ভিড়ের আওয়াজে নয়। জেদ, রাগ আর ভুল, এই 3টে তীব্র ঝড়ের মতো, যা সম্পর্ক আর সম্মান দুটোই উড়িয়ে নিয়ে যায়। যখন অন্যের ভুল তোমাকে কষ্ট দেয়, কিন্তু নিজের ত্রুটি চোখে পড়ে না, তখনই বিনয় শেখা জরুরি হয়ে ওঠে। আমি বিশ্বাস করি সেই মুখগুলিকে যারা মিথ্যে বলার সময় ভাবে সামনে দাঁড়ানো মানুষ কিছুই বুঝছে না। টাকা উপার্জনকারী প্রতিটি গলিতে দেখা মেলে, কিন্তু বোধ ও প্রজ্ঞামান মানুষ বিরল। মানুষ নিজের বিশ্বাস দিয়ে নিজেকে গড়ে তোলে। যেমন ভাবনা তেমন জীবন। এক মূর্খ ভাবে সবকিছু তার চেষ্টাতেই চলছে, আর এই ভ্রান্ত চিন্তাই তার মধ্যে অহংকার জন্মায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এই জগতের প্রতিটি গতি ঈশ্বরের প্রেরণাতেই চলে। কি জানা আছে যার সঙ্গে তুমি সংযোগ স্থাপন করতে চাইছো, সেও হয়তো অন্য কাউকে খুঁজছে। যদি তুমি সবকিছু অন্যদের থেকে আশা করো, তাহলে ভেঙে পড়বে। কিন্তু যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে তুমি অগ্নি হয়ে উঠবে। মানুষ প্রায়শই ভুলে যায় যে সে যাদের পেছনে ছুটছে তারা সবই ক্ষণস্থায়ী। এই ব্রহ্মাণ্ডে যদি কিছু চিরন্তন হয়, তবে তা আত্মা আর মনের শান্তি। যখন তুমি ভালো বা মন্দ কিছু করো আর ভাবো কেউ দেখছে না, তখন শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মুহূর্তে তোমার কর্ম দেখছি, তাই ভেবো না তুমি একা। যখন মন বলে যেমন তার তেমন আচরণ করো, তখন হৃদয় বলে, আমরাও যদি তার মতো হয়ে যাই, তাহলে আমাদের আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু টাকা জমিও না, দোয়াও জড়ো করো। কারণ টাকায় শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে, তাকে পুরোপুরি কাজে লাগাও। কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো, তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময় মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে, তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো, তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে, সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায়, তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয়, তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ। না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্ধুকে রাখা হয়। বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে, ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে, তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয়, তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে, তবে চতুর হয়ে যায়। যদিও সিংহের সঙ্গে সে থাকে না, তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে, তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে, তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে, তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে, সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে, সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে, সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে, তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে, তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে, তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা। যে অন্যের ওপর বিশ্বাস করে, নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে, তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো, যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে, তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয়, তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই। কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে, তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি, আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সবকিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে, তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো।
প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয়, তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায়, কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে, তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয়, তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে, তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো, কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয়, তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে, তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। কলহ করার অভ্যাস যদি তৈরি হয়, তাহলে ধীরে ধীরে তা জীবনের সব হাসিকে গিলে ফেলে। আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি। আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে। সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন, তখনই সত্যিকারের শান্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন। যদি আপনার ইচ্ছা শক্তির সৎ হয়, তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে, তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয়, ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখনই চরিত্র উঁচু হয়, আর যখন চরিত্র উঁচু হয়, তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে, তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে। সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না, তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন, তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প। বাকিরা আসবে যাবে, কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে, সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না।
রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে তবে তাকেও হাস্যকর মনে করা হয়। তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণে লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে, যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম। কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয় তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দিকটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়, যার ফলে সে সমাজে একা হয়ে পড়ে। গীতাতেও বলা হয়েছে, স্বার্থপর ব্যক্তি হল সেই কাচের ওপর জমা ধুলোর মতো, যে নিজের সত্য প্রতিবিম্ব কখনো দেখতে পারে না। আপনি যদি জীবনকে আনন্দময় করতে চান তবে নিজের স্বার্থকে নিজের কাছেও আসতে দেবেন না। স্বার্থপর ব্যক্তি বন্ধুত্বেও কেবল নিজের লাভ খোঁজে। তাই এমন মানুষ হন যে শুধু নিজের নয়, অন্যেরও মঙ্গল চায়। এই চিন্তাই আপনাকে সাফল্য ও সুখের দিকে নিয়ে যায়। জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে। সুখে আনন্দ থাকে, দুঃখে থাকে হতাশা। তবু এই দুই পরিস্থিতিতেই মনে স্থিরতা থাকা দরকার। কখনো হতাশা ও দুঃখকে প্রাধান্য দেবেন না। জীবন এক অবিরাম সংগ্রাম। একে স্বীকার করে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন। গন্তব্য নিজে এসে আপনার সামনে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে একা চলতে শিখে যায় তার পথ নিজেই তৈরি হয়ে যায়। অহংকার ও আত্মসম্মানে অনেক পার্থক্য আছে। অহংকারী মানুষ অন্যের কাছ থেকে নেয় কিন্তু কিছু দেয় না, আর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো কিছু চায় না, বরং সম্মান দেয়। অন্যকে অপমান করলে তা আপনার চরিত্রকে প্রকাশ করে, আর অন্যকে সম্মান দিলে তা আপনার মূল্যবোধকে তুলে ধরে। আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ নিজের কাজ নিজেই করে, কাউকে নির্ভর করে না, আর যতটা বলা প্রয়োজন ততটাই বলে। বলা যেমন দরকার, শোনার সাহসও তেমন জরুরি। এটাই আত্মসম্মানের চিহ্ন। জীবনের সব প্রশ্নের উত্তর ভগবদ গীতায় রয়েছে। আমাদের মনে কোনো সন্দেহ, চিন্তা বা বিভ্রান্তি থাকা উচিত নয়। পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান গীতায় লুকিয়ে আছে। মনের বিচলন মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে তার থেকে ভালো বন্ধু আর কেউ নেই। ভালো জীবনের জন্য এটা মেনে নেওয়া দরকার যে সবাই সবকিছু পায় না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন তবে উত্তর পাবেন, কিন্তু অন্যদের থেকে প্রশ্ন করলে কেবল নতুন জটিলতা বাড়বে। যখন কেউ নিজের ভুলকে সমর্থন করে আর অন্যের ভুলের বিচার করে তখন জীবনে মতভেদ বাড়ে, কিন্তু কর্ম দিয়েই ভাগ্য ভালো হয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন কিছু লিখুন যা আমি সুখে পড়লে দুঃখ দেবে এবং দুঃখে পড়লে সুখ দেবে। তখন ভগবান লিখেছিলেন, এই সময়েও কেটে যাবে। জীবন ছোট। যারা আপনার প্রতি ভালো আচরণ করে তাদের কৃতজ্ঞতা জানান, আর যারা খারাপ করে তাদের হাসি মুখে ক্ষমা করে দিন। মানুষ মানুষকে ঠকায় না, বরং মানুষের আশা ভরসাই তাকে ঠকায়। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয় এই দুটি মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা। কিছু মানুষ এমনও হয় যারা আপনার সুখ কেড়ে নেয়। তাই কারোর ভুলে রেগে যাওয়ার আগে নিজের অন্তত 10টি ভুল মনে করুন এবং গুনে নিন। বন্ধুগণ, মানুষ একটি জীবন্ত গ্রন্থ এবং তার কথা তার সত্যতার আয়না।
সে যখন কথা বলে তখন বোঝা যায় তার মনে কি চিন্তা বাস করে। সে কি তার ভাবনা ও কর্মে সোনার মতো উজ্জ্বল, নাকি পাথরের মতো কঠিন? সফলতা পেতে হলে পরিশ্রম আর নিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। ঈশ্বরে অটল বিশ্বাস এবং অবিরাম প্রচেষ্টা জীবনকে সার্থক করে তোলে। প্রত্যেক মানুষের উচিত নিজের মধ্যে তাকিয়ে আত্মসমালোচনা করা, তবেই সে নিজের গুণ ও দুর্বলতা বুঝতে পারে। আত্মসমালোচনার মাধ্যমে মানুষ নিজের ভুল চিনে নিয়ে তা সংশোধন করতে পারে এবং সঠিক পথ বেছে নিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের ভিতর তাকিয়ে নিজের দোষ চেনে সেই সত্যিকার বিদ্বান। যখন মানুষ নিজের স্বভাব, ক্ষমতা ও সীমাবদ্ধতা চিনে ফেলে তখনই সে নিজের জীবনের প্রকৃত পথ খুঁজে নিতে পারে। আত্মজ্ঞান ছাড়া জীবন অসম্পূর্ণ, কারণ নিজেকে না চিনে সাফল্য সম্ভব নয়। যে ব্যক্তি নিজের দুর্বলতা স্বীকার করে সেই ব্যক্তি উন্নতির পথে এগিয়ে যেতে পারে। আত্মপর্যালোচনার মাধ্যমে মানুষ নিজের ব্যক্তিত্বকে গঠন করে এবং নিজের কর্মের প্রতি সচেতন হয়ে ওঠে। জীবনে আমরা প্রায় আমাদের গুণাবলীর পাশাপাশি আমাদের দুর্বলতাগুলোকেও বুঝতে ভয় পাই, কিন্তু এই ভয় আমাদের অগ্রগতি রোধ করে। আত্মজ্ঞানই সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। যখন আমরা আমাদের ত্রুটিগুলোকে স্বীকার করে সেগুলোর সংশোধনে এগিয়ে যাই, তখনই আমাদের ব্যক্তিত্ব আরো দৃঢ় হয়ে ওঠে। আত্মপর্যালোচনা মানুষকে হতাশা থেকে বের করে আশার দিকে নিয়ে যায়। এই প্রক্রিয়া কঠিন হলেও এর ফল মধুর হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। নিজের কর্তব্যকে বোঝো এবং মন প্রাণ দিয়ে তা সম্পাদন করো। এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনে সাফল্য অর্জনের জন্য নিরবিচারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া জরুরি, আর তার জন্য আমাদের নিজেদের অন্তরে তাকাতে হবে। আমরা যখন আমাদের অন্তরের দুর্বলতাগুলোকে চিনে ফেলি তখনই সেগুলোকে এবং লক্ষ্য পূরণের পথে এগোতে পারি। চেষ্টা আর আশা হলো জীবনের সেই দুই ভিত্তি যেগুলো ছাড়া কোনো ঘর স্থায়ী হয় না। মানুষকে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে এবং ঈশ্বরে অটল বিশ্বাস রাখতে হবে। জীবনের পথে অনেকবার কঠিন সময় আসে, কিন্তু যে ব্যক্তি আত্মজ্ঞান দ্বারা পূর্ণ সে এই বাধাগুলো পার করে যেতে সক্ষম হয়। আত্মপর্যালোচনার মাধ্যমে সে নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলে এবং সেই শক্তি থেকেই সে অগ্রসর হওয়ার উৎসাহ পায়। আত্মপর্যালোচনা এক অর্থে মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, কারণ যখন আপনি জানেন আপনার দুর্বলতাগুলো কি, তখন আপনি সেগুলো কাটিয়ে ওঠার উপায়ও খুঁজে পান। আত্মপর্যালোচনা ছাড়া মানুষ অসম্পূর্ণ এবং অস্থির থেকে যায়। সফল সেই হয় যে সময় সময় নিজেকে যাচাই করে, নিজের ভুলগুলো স্বীকার করে এবং সেগুলো সংশোধন করে। তাই আত্মপর্যালোচনা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। শেষমেশ বলা যায়, মানুষের জীবনে প্রকৃত সাফল্য তখনই আসে যখন সে নিজেকে বোঝে, নিজের দোষগুণকে চেনে এবং নিজের ব্যক্তিত্বকে সদা উন্নত করার চেষ্টা করে। এই যাত্রা সহজ নয়, তবে তা ফলদায়ক। নিজের চেষ্টায় ধৈর্য রাখো, মনকে পবিত্র করো এবং ঈশ্বরের বিশ্বাস রেখে জীবন যাপন করো। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা যা প্রত্যেক মানুষেরই গ্রহণ করা উচিত। যখন কোনো ব্যক্তি নিজের গুণ ও দোষকে চিনে সঠিক পথে এগিয়ে যায় তখন জীবনে সত্যিকারের আলো আসে। এমন মানুষের সাফল্য নিশ্চিত হয় এবং সে জীবনে সদা উন্নতি করে চলে। প্রিয় বন্ধুদের বলি, মানুষ এক ব্যবসার মতো, আর তার বাক্য হলো তার উপর বসানো এক তালা। যখন সেই তালা খোলে তখনই বোঝা যায় সেই ব্যবসার দামি রত্নে ভরা নাকি শুধু ছাইয়ে। যে কোনো সাফল্যের প্রকৃত মূল্য দিতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। নিরবিচারে চেষ্টা আর আশাই জীবনের ভিত্তি। এদের রক্ষা করতে হলে সংযমের সঙ্গে ঈশ্বরে অটুট বিশ্বাস রেখে জীবন যাপন করতে হয়। প্রত্যেক মানুষেরই নিজের অন্তরে তাকানো ভীষণ জরুরি। আত্মবোধের মাধ্যমে মানুষ নিজের গুণ ও দোষের সঠিক জ্ঞান পায়। নিজের মূল্যায়নের মাধ্যমে মানুষ সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য বুঝতে শেখে। যখন কেউ নিজের ভালো মন্দ চিনে ফেলে তখনই সে নিজের স্বভাব ও চরিত্রকে সঠিকভাবে গঠিত করতে পারে, এবং যখন সে নিজের ক্ষমতার সঠিক বিশ্লেষণ করে তখনই সে জীবনে উন্নতির পথে এগোতে সক্ষম হয়। প্রিয় সাথীরা, আজকের এই প্রেরণাদায়ক কাহিনীর এখানেই সমাপ্তি।
যদি এই গল্প আপনার মনকে ছুঁয়ে যায় বা আপনি কোনো সত্যিকারের শিক্ষা পেয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য অন্তর থেকে ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যদি জীবনে তুমি ভীষণ কষ্টে থাকো, কোনো বিষয়ের জন্য ভীষণ চিন্তিত থাকো, যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে চলে যায়, যদি জীবনের সুখ খুঁজে না পাও, অথবা তুমি সাফল্য অর্জন করতে চাও, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান তোমাকে শেখাবে কিভাবে সব সময় সুখী থাকা যায়, প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া যায়, আর জীবনের আসল সাফল্য অর্জন করা যায়। যখন মনে হয় এই দুনিয়া খুবই স্বার্থপর, সবাই কেবল নিজের ফায়দার জন্য বাঁচছে, তখন গীতার জ্ঞান তোমাকে হিম্মত দেয়, আলো দেখায়, পথ দেখায়। একটা কথা একদম পাকা, যে গীতার জ্ঞান বুঝে নেয় সে নিজের প্রতিটি সমস্যা সহজে দূর করতে পারে। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতার 15টি চমৎকার শিক্ষা নিয়ে কথা বলবো। আর আমি তোমাকে একটা গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই 15টি শিক্ষা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, তবে তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি যন্ত্রণা দূর হয়ে যাবে, আর জীবনে তুমি যা চাও তুমি খুব সহজেই তা অর্জন করতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শিক্ষা, যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা এখন ঘটছে সেটাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালো। কিন্তু বুঝতে ভীষণ কঠিন, কারণ যখন জীবনে অন্যায় হয়, কেউ আমাদের কষ্ট দেয়, কোনো ব্যর্থতা আসে, তখন পুরো পৃথিবীটাই ভুল মনে হয়, মনে হয় জীবনটা অন্যায় আর ব্যথায় ভরা। কিন্তু গীতার এই উপদেশ আমাদের শেখায়, দুঃখ আসলে কোনো অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ, এক শিক্ষা। যখন জীবন তোমাকে আঘাত করে, তখনই তুমি শক্তিশালী হও, যোগ্য হও, অভিজ্ঞ হও। যখন কোনো প্রিয় মানুষ তোমাকে কষ্ট দেয়, তখন সেই কষ্টই তোমার চোখ খুলে দেয় যে মানুষটিকে তুমি নিজের প্রাণ ভেবেছিলে সে আসলে তোমারই মূল্য দিতে জানে না। যেমন একটা ছোট বাচ্চাকে তার মা কড়া ওষুধ খাওয়ায়, ওষুধটা তেতো লাগে কিন্তু সেটাই তার অসুখ সারিয়ে দেয়। তেমনি জীবনের তেতো মুহূর্তগুলো তোমার ভিতরের অসুখ, অহংকার, অজ্ঞানতা, দুর্বলতা সব মুছে দেয়। বাস্তবে মানুষ সবসময় নিজের সীমিত গণ্ডির ভেতরেই বাঁচে। সে যা দেখে, যা শোনে তাকেই সত্য মনে করে, কিন্তু সত্য আসলে প্রকাশ পায় তখনই যখন সে দুঃখে পড়ে, একা হয়ে যায় আর নিজের চোখে পৃথিবীকে দেখতে শেখে। যতদিন মানুষ তোমার থেকে কোনো লাভ পাবে, ততদিন তারা তোমার পাশে থাকবে, কিন্তু যেই দিন তাদের স্বার্থ শেষ হবে, সেই দিন তুমি তাদের আসল মুখ চিনতে পারবে। কখনো ভেবে দেখেছ, যাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলে, যাকে নিজের জীবনের সবচেয়ে আপন ভেবেছিলে, সেই মানুষটি যদি একদিন তোমার হৃদয় গভীর আঘাত দেয়, তখন কেমন লাগে? তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ, আমি ভাবতেই পারিনি ও এমনটা করবে, ওর জন্য আমি কত কিছু করেছিলাম, তবুও ও এমন করলো। বাস্তবতা হলো, এই দুনিয়ায় প্রায় প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি কখনোই কারোর আসল মুখ চিনতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করছে। তাই যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন কষ্ট পেও না, কারণ ওই আঘাতই তোমাকে শক্তিশালী করে তোলে। যাদের জীবন সবসময় মসৃণ আর সুখে ভরা, তারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে, সঙ্গে লড়তে শিখেছে। যারা নিজের আপনজনদের তিক্ত ব্যবহার সহ্য করেছে, তাদের কাছে জীবনের ছোটখাটো আঘাত তুচ্ছ। যে মানুষ কষ্ট সহ্য করতে শেখেনি, সে কোনোদিন সত্যিকারের মহান হতে পারে না। যে দুঃখের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে না, সে বড় স্বপ্ন দেখলেও বড় সাফল্য কখনো অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, যখন সময় তোমাকে ভেঙে দেয়, যখন মনে হয় ঈশ্বর তোমার প্রতি অন্যায় করছেন, তখন মনে রেখো, ঈশ্বর কিছু ভালোই ভাবছেন তোমার জন্য। তুমি জীবনের এক বড় মঞ্চে উঠতে যাচ্ছ, আর এই কঠিন সময় সেই মঞ্চের প্রস্তুতি মাত্র। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় শিক্ষা, বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো? কারণ ছিল
দুঃশাসন, দুঃখ আর অতিরিক্ত ক্ষমা। দুর্যোধন বারবার অন্যায় করেছিল, পাণ্ডবদের অপমান করেছিল, এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল। তবুও যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিয়েছিল। আর সেই অতিরিক্ত ক্ষমার ফলেই মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়েছিল। তুমি যদি জীবনে একই ভুল করো, অর্থাৎ যাদের ভুল ক্ষমার যোগ্য নয় তাদের বারবার মাফ করে দাও, তবে তারা তোমাকে আঘাত করাকে নিজের অধিকার মনে করবে। তুমি ভাববে, ও হয়তো এবার বদলে যাবে, কিন্তু বাস্তব হলো তোমার ক্ষমা তাদের আরো নষ্ট করে দেয়। তারা তোমার ভালোবাসা, তোমার ধৈর্য, তোমার নরম মনকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে। জীবনে এমন অনেক ভুল আছে যার কোনো ক্ষমাই হওয়া উচিত নয়, কারণ বারবার ক্ষমা করা মানে নিজের প্রতি অন্যায়ের দরজা খুলে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় উপদেশ বলে, যারা মিথ্যা আর অন্যায়ের সাহায্যে বাঁচে তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো দরকার নেই। এই দুনিয়ায় ভালো মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, সবচেয়ে বেশি কষ্ট সইতে হয়, কারণ মিথ্যে লোকেরা বারবার তাদের কাছ থেকে ভালোত্বের প্রমাণ চায়। মহাভারতের সেই সভার কথা মনে আছে, যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে ছল করে পাশা খেলেছিল আর দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করেছিল? সেই সভায় পাণ্ডবরা চুপচাপ বসেছিল। তারা ভেবেছিল, আমরা তো ধর্মের পথে, আমরা তো বড়দের সামনে কিছু বলতে পারি না। কিন্তু সেই নীরবতাই অন্যায়ের সাহস বাড়িয়ে দিয়েছিল। ভালো মানুষ যদি সবসময় চুপ থাকে তাহলে অন্যায় কখনো শেষ হয় না, বরং আরো বেড়ে যায়। গীতা শেখায়, সত্য বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারো উপকারে আসে। যদি তোমার মিথ্যে কারো মুখে হাসি ফোটায়, কারো মন ভালো করে, তবে সেই মিথ্যে পাপ নয়, সেই মিথ্যে এক প্রকার পুণ্য। কিন্তু যদি তোমার বলা সত্য কারো মন ভেঙে দেয়, কারো আত্মাকে আঘাত করে, তবে সেই সত্য পাপের সমান। তাই মনে রেখো, যে মানুষটি তোমার সঙ্গে বারবার ছল করে, যে তোমার ওপর আঘাত হানে, যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না, তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ উপদেশ হল, দুষ্ট মানুষকে যতই ভালোবাসো, যতই ভালো করো, সে একদিন তোমাকে আঘাত করবেই। তুমি নিশ্চয়ই শুনেছ, খারাপ মানুষ তার স্বভাব কখনো বদলায় না। যদি তুমি জানো সামনে যে মানুষটা আছে সে বারবার তোমাকে কষ্ট দেয়, তোমার সঙ্গে অন্যায় করে, তবুও তুমি যদি ভাবো যে সব ঠিক হয়ে যাবে, আমি সহ্য করব, তাহলে মনে রেখো, এই অতিরিক্ত ভালোত্বই একদিন তোমাকে সবচেয়ে বড় কষ্ট দেবে। যে তোমার সঙ্গে অন্যায় করে, তোমার প্রয়োজন নেই তার সঙ্গে ভালো ব্যবহার করা, না তার প্রতি ঘৃণা পোষণ করো, না তার প্রতি অতিরিক্ত ভালো থেকো, শুধু দূরত্ব বজায় রাখো। কারণ তুমি যতবার তাকে ভালোবাসবে ততবার সে তোমাকে আঘাত করবে, আর শেষ পর্যন্ত সেই ভালোবাসা তোমার জীবনে শুধু ব্যথা আর আফসোস ফেলে যাবে। গীতার পঞ্চম উপদেশ হল, যদি তুমি সবসময় চুপ করে সহ্য করে যাও, তাহলে একদিন এই দুনিয়া তোমাকে মুছে দেবে। এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করে তাদের জ্ঞানী নয়, বোকা বা দুর্বল বলা হয়। যে নিজের জন্য কখনো আওয়াজ তোলে না, যে নিজের অধিকারের জন্য লড়াই করে না, যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, তাকে এই সমাজ পিষে ফেলে দেয়। অনেকেই ভাবে, আমি যদি চুপ করে থাকি সবাই আমাকে ভালো বলবে, কিন্তু না, আজকের যুগে নীরবতা কোমলতা নয়, দুর্বলতা বলে গণ্য হয়। আজকের দুনিয়ায় যে যতটা সহ্য করে, মানুষ তাকে ততটাই আরো সহ্য করতে বাধ্য করে। তাই যেখানে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, যেখানে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, সেখানে চুপ থেকো না, সাহস করে অন্যায়ের বিরোধ করো। কারণ নীরবতা কখনো ধর্ম নয়, বরং অনেক সময় নীরবতাই অন্যায়ের সহযোগী হয়ে ওঠে। গীতার ষষ্ঠ উপদেশ বলে, দুঃখকে ভয় করা বন্ধ করো, কারণ সুখ আর দুঃখ জীবনের ঋতুর মতো আসে আর যায়। কেউই এই দুই থেকে পালাতে পারে না। তাই এর জন্য উদ্বিগ্ন হওয়ার বদলে গীতার এই জ্ঞান মনে রাখো যে এই সংসার পরিবর্তনশীল। যেমন সুখ স্থায়ী নয়,
তেমনি দুঃখ চিরদিন থাকে না, সবকিছু বদলায়, আর এই পরিবর্তনই জীবনের একমাত্র সত্য। দুনিয়ায় কেউই চিরস্থায়ী হয়নি। কত রাজা এসেছে, কত বড় মানুষ গেছে, কেউ রয়ে যায়নি। তাহলে দুঃখ নিয়ে কাঁদছো কেন? সুখ নিয়ে গর্ব করছো কেন? দুটোই তো সাময়িক। তুমি না সুখ থামাতে পারবে, না দুঃখ থেকে পালাতে পারবে। তুমি শুধু বুঝতে পারবে যে এই সব কিছু তোমার নিয়ন্ত্রণে নয়। যে এই সত্য বুঝে নেয় সে কখনো দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে যা এসেছে তা একদিন চলে যাবে। তাই কান্নার চেয়ে হাসি ভালো। শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম উপদেশ বলে, ভালো মানুষ যদি খারাপ লোকদের সঙ্গে সময় কাটায় তাহলে একদিন সেই ভালো মানুষও ধ্বংস হয়ে যায়। মহাভারতের এক চরিত্র ছিল কর্ণ, যে আসলে পাণ্ডবদের বড় ভাই ছিল। সে দানবীর ছিল, ধর্ম জানত, সত্য বুঝত। তবুও দুঃখের বিষয় সে দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আর সেই বন্ধুত্বই তার সর্বনাশের কারণ হয়েছিল। গীতা বলে, যে দুষ্টের সঙ্গে থাকে সে নিজে যতই ভালো হোক না কেন, একদিন সেই দুষ্টতার ফল তাকেও ভোগ করতে হয়। ঠিক তেমনি যদি একজন ভালো মানুষ ভুল সঙ্গ বেছে নেয়, তবে সেই ভুল সঙ্গই তার জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই জীবনে সবসময় খেয়াল রাখো তুমি কার সঙ্গে সময় কাটাচ্ছ, কারণ কখনো কখনো একজন ভুল মানুষই তোমার সারা জীবন পাল্টে দিতে পারে। শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম উপদেশ বলে, ভালোবাসা আর অনুভূতির সম্পর্ক শুধু তার সঙ্গেই গড় যে তোমার ভালোবাসার মূল্য বোঝে। যদি তুমি তোমার হৃদয় দাও এমন কাউকে যে তোমার ভালোবাসার দাম জানে না, তাহলে তোমার পুরস্কার হবে শুধু ব্যথা আর অশ্রু। যখন তুমি এমন কাউকে অতিরিক্ত মূল্য দাও যে তোমাকে একটুও মূল্য দেয় না, তখন সেই সম্পর্ক শুধু তোমাকে ভেঙে দেয়। মনে রেখো, ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে অবিবাহিত বা একা থাকা হাজার গুণ ভালো। কারণ একা থাকলে তুমি হয়তো একটু নিঃসঙ্গ হবে, কিন্তু ভুল সম্পর্কে থাকলে তুমি প্রতিদিন ভেতরে ভেতরে মরে যাবে। আজকের যুগে কেউ কাউকে গুরুত্ব দেয় না, সবাই নিজের স্বার্থে ব্যস্ত। তাই কাউকে জীবনের সবচেয়ে বিশেষ জায়গা দেওয়ার আগে সময় নাও, তাকে বুঝো। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিতে শুরু করে, যে ভালোবাসা তোমার শান্তি কেড়ে নেয়, সেই সম্পর্ক থেকে সরে আসাই সবচেয়ে বড় সাহস। শ্রীমদ্ ভগবত গীতার নবম উপদেশ শেখায় যে মানুষ সুখে আনন্দে ভাসে না আর দুঃখে ভেঙে পড়ে না, সে মানুষই জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ দুঃখে দুঃখিত হয় না, সুখে অহংকারে ভরে ওঠে না, সম্মান অপমান, বন্ধু শত্রু সবকিছুর মধ্যে সমতা রাখে, সেই মানুষই আমার সবচেয়ে প্রিয়। যে মানুষ সামান্য কষ্টে কেঁদে ফেলে, অল্প সুখেই উচ্ছ্বাসে ভেসে যায়, তার মন সবসময় অস্থির থাকে। নিজেকে কখনো এত হালকা বানিও না যাতে ছোট্ট এক আঘাত তোমাকে কাঁপিয়ে দেয়, আর ছোট্ট এক আনন্দে তুমি নিজের ভারসাম্য হারাও। গীতা শেখায়, স্থিতধীর হও, ভারসাম্য রাখো। সুখে যেমন নম্র, দুঃখে তেমন দৃঢ়। এই রকম মানুষকেই দুনিয়া শ্রদ্ধা করে আর ভগবানও ভালোবাসেন। যে মানুষ সুখে মেতে ওঠে না আর দুঃখে ভেঙে পড়ে না, সেই জীবনের আসল যোদ্ধা। যখনই জীবনে সুখ বা দুঃখ আসে, একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ কখনো ভয় পায় না। সে জানে সবকিছু সময়ের নিয়তি, সময়ের প্রবাহ। যেমন ঋতু আসে আর যায়, তেমনি সুখ দুঃখও আসে আর কেটে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুই সমতা ধারণ কর, মনকে স্থির কর, কারণ যার মন স্থির তার জীবন ধীর। জীবনে ঝড় আসবে, কষ্টও আসবে, কিন্তু যার ভেতরে শান্তি আছে সে কখনো ভেঙে পড়ে না। সে প্রতিটি সমস্যা বুঝে তার সমাধান খোঁজে আর জীবনের পথে এগিয়ে চলে। তাই কৃষ্ণের এই বাণী মনে রেখো, যার মন স্থির তার জীবন ধীর। শ্রীমদ্ ভগবদ গীতার দশম উপদেশ,
যে মানুষ নিজের কর্তব্য আর কর্মকে জ্ঞান আর বুদ্ধি দিয়ে সম্পন্ন করে না, তার জীবনে সুখ নয়, বরং কষ্ট আর ব্যর্থতাই আসে। অর্জুন একসময় কৃষ্ণকে বলেছিল, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে চাই না, এত মানুষ মরবে, এত রক্ত ঝরবে, তার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে খাই। তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বলেছিলেন, অর্জুন, এটা তোমার ধর্ম, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হল অধর্মের বিরুদ্ধে লড়াই করা। যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, তখন ন্যায় রক্ষার জন্য যুদ্ধ করাই সত্য ধর্ম। তেমনি কেউ যদি নিজের কর্তব্য ফেলে অন্য পথে চলে, তাহলে সেখানে তাকে সাফল্য নয়, বরং পরাজয় পেতে হয়। অনেকে বলে, আমি তো অনেক পরিশ্রম করি, তবুও জীবনে সফল হতে পারি না। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি ঠিক জায়গায় পরিশ্রম করছো? তুমি কি নিজের কর্তব্য চিনতে পেরেছ? শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেন, অর্জুন, নিজের কর্তব্য চিনে নাও, নিজের ধর্মে দৃঢ় থেকো, কারণ অন্যের ধর্মে সাফল্য অর্জনের চেয়ে নিজের ধর্মে ব্যর্থ হওয়াই শ্রেয়। শ্রীমদ্ ভগবদ গীতার 11তম উপদেশ। শ্রীকৃষ্ণ বলেন, পত্রম পুষ্পম ফলম তোয়াম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। অর্থাৎ, যে কেউ যদি আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা এক ফোঁটা জলও দেয়, কিন্তু দেয় সত্যিকারের ভক্তি ও প্রেম দিয়ে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। তুমি মন্দির বানিয়ে দাও, হাজার ফুল চড়াও, কিন্তু যদি হৃদয় প্রেম না থাকে, তাহলে সেই পূজা শুধু দেখানোর জন্য। ভগবান বলেন, আমার সামনে কোনো সাজসজ্জা, কোনো অভিনয়, কোনো ভান দরকার নেই। শুধু আমায় ভালোবাসো, আমি তোমার কাছে নিজে থেকে চলে আসব। এই শিক্ষা শুধু ধর্মের নয়, জীবনের। মানুষকেও ঠিক এভাবেই ভালোবাসো, দেখানোর জন্য নয়, বরং মনের সত্যতা দিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতার 12তম উপদেশ হল, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার প্রতি অটল বিশ্বাস রাখে, আমি তার জীবন থেকে কখনো মুখ ফিরিয়ে নিই না। যখনই তার জীবনে অন্ধকার নামে, আমি কোনো না কোনো রূপে এসে তার রক্ষা করি। শুধু একবার বিশ্বাস করে দেখো, আমি সর্বদা তোমার পাশে থাকব। এখন শোনো মহাভারতের যুদ্ধক্ষেত্রের এক অমর কাহিনী। যুদ্ধ তখন চুঙ্গে, কুরুক্ষেত্রের মাটিতে রক্ত আর তলোয়ারের ঝলক। দুর্যোধন হঠাৎ দেখতে পেল ভীষ্ম পিতামহ পাণ্ডবদের ওপর আঘাত করছেন না। রাগে ফেটে পড়ে সে। ভীষ্ম পিতামহের কাছে গিয়ে বলল, পিতামহ, আপনি তো আমাদের পক্ষ থেকে যুদ্ধ করছেন, কিন্তু আপনার মন তো পাণ্ডবদের দিকে। আপনি আমাদের জয় চান না? আপনার মধ্যে কোনো ন্যায় নেই? এই কথা শুনে ভীষ্ম পিতামহের চোখ লাল হয়ে উঠল। তিনি গর্জে উঠলেন, আমার নিষ্ঠা হস্তিনাপুরের জন্য। আমি এই রাজ্যের সেবায় সারা জীবন কাটিয়েছি। তুমি আমার নিষ্ঠা নিয়ে সন্দেহ করছো? তাহলে শুনে রাখো, আমি আজ প্রতিজ্ঞা করছি, আগামীকাল সূর্যাস্তের আগে হয় অর্জুন বাঁচবে, নয় আমি। এই প্রতিজ্ঞার কথা যখন শ্রীকৃষ্ণ শুনলেন, তখন তার মন অস্থির হয়ে গেল। কারণ ভীষ্ম একবার যা বলেন তা পালন করেই থামেন। কৃষ্ণ সারা রাজপ্রাসাদে অর্জুনকে খুঁজতে লাগলেন। শেষে দেখলেন অর্জুন নিজের কক্ষে শান্তিতে ঘুমাচ্ছে। কৃষ্ণ বললেন, অর্জুন, ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন, কাল সূর্যাস্তের আগে হয় তুমি বাঁচবে, নয় সে। এমন ভয়ঙ্কর মুহূর্তের আগেও তুমি এত নিশ্চিন্তে ঘুমিয়ে আছো? অর্জুন হেসে বলল, হে কেশব, আমি জানি ভীষ্ম পিতামহের প্রতিজ্ঞা ভাঙে না, কিন্তু তুমি যখন আমার সঙ্গে আছো, তখন এক ভীষ্ম নয়, হাজার ভীষ্ম আমার সামনে এলেও তারা এক চুলও আমাকে ছুঁতে পারবে না। এবং ঠিক তাই হলো। পরের দিন যুদ্ধক্ষেত্রে ভীষ্ম পিতামহের পতন হল, অর্জুন জয়লাভ করল। শ্রীমদ্ ভগবদ গীতার 13তম উপদেশ হল, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার আর ক্রোধ এমন দুটি দানব
যারা শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার, প্রতিটা সম্পর্ক, এমনকি গোটা দেশকেও ধ্বংস করে দিতে পারে। একজন অহংকারী মানুষ নিজের আমিকে জিততে দিতে গিয়ে সব কিছু হারিয়ে ফেলে। সে নিজের কথাকে সত্যি ভাবে, আর বাকি পৃথিবী তার চোখে তুচ্ছ হয়ে যায়। যখন কোনো অহংকারী ও রাগী মানুষ ক্ষমতার আসনে বসে, তখন সে মানুষের মঙ্গল নয়, বরং তাদের সর্বনাশই করে। যেমন ধৃতরাষ্ট্র সারা জীবন হস্তিনাপুরের রাজা ছিল, কিন্তু কখনো জনগণের মঙ্গল ভাবেনি। আর দুর্যোধন রাজ্যের যুবরাজ হয়েও কখনো ভালো কাজ করেনি, শুধু নিজের অহংকার পূরণের জন্য অন্যের ক্ষতি করেছে, অন্যকে কষ্ট দিয়েছে। তাই কৃষ্ণ বলেন, কোনো সম্পর্ক, কোনো সংসার, কোনো রাজ্য অহংকার বা ক্রোধে টেকে না। ওগুলো টেকে থাকে শুধু ভালোবাসায়। যে সম্পর্কে অহংকার ঢোকে, সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায়। আর যে সম্পর্কে প্রেম থাকে, সেই সম্পর্ক কখনো মরে না, চিরজীবী হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতার 14তম উপদেশ, এই পৃথিবীতে পরমাত্মা ছাড়া কেউই নিজের নয়। যে মানুষ আজ তোমার পাশে আছে, কাল হয়তো থাকবে না, কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বরের দিকে যাওয়ার পথই খোলা থাকে। মানুষ যখন ভাবে সব শেষ আর কোনো আশা নেই, ঠিক তখনই ঈশ্বর এমন এক নতুন পথ খুলে দেন, যে পথের কথা তুমি কল্পনাও করনি। তুমি যদি সারা দুনিয়া হারাও, কোনো সমস্যা নেই, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না, কারণ সেই বিশ্বাসই তোমাকে নিজ থেকে তুলে শিখরে পৌঁছে দেবে। শ্রীমদ্ ভগবদ গীতার 15তম উপদেশ, যেমন কর্ম তেমন ফল। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী চিরন্তন। যে যেমন কাজ করবে, সে ঠিক তেমন ফলই ভোগ করবে। এটাই সময়ের আইন। যারা অন্যকে কাঁদিয়ে হাসে, অন্যকে কষ্ট দিয়ে সুখ পায়, বিশ্বাস রাখো, একদিন সেই চোখের জল তার নিজের চোখ দিয়েই ঝরবে। হয়তো কিছুদিন সে আনন্দ করবে, কিন্তু সময় বদলালে তার প্রতিটা অন্যায়, প্রতিটা পাপ তার নিজের জীবনে ফিরে আসবে। অবশ্যমেভা ভুক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। অর্থাৎ যে কাজই করো, ভালো বা মন্দ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। কেউ যতই চালাক হোক না কেন, নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না। তাই গীতা শেখায়, যে মানুষ প্রতিদিন এই 15টি শিক্ষা শোনে, বোঝে এবং জীবনে ধারণ করে, সে জীবনের প্রতিটা লড়াইয়ে জয়ী হয়, আর প্রতিটা দুঃখকে হাসি মুখে পার। পৃথিবীতেই মানুষকে তার ছলনা, ভণ্ডামি ও পাপের ফল ভোগ করতে হয়। মনে রাখো, সময় কাউকেই ক্ষমা করে না। সফলতা মানে এই নয় যে তোমাকে কারোর চেয়ে ভালো হতে হবে। সফলতা মানে হলো তুমি যেভাবে আছো তার থেকে আরো ভালো হওয়া। ঈশ্বর কঠিন পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন। যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মুখের ওপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের চেয়ে লক্ষ গুণ ভালো, যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম। কারো কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকার প্রয়োজন। কাক কোয়েলের গানের স্বর চাপা দিতে পারে, কিন্তু নিজে মিষ্টি স্বরধ্বনি দিতে পারে না। তেমনি নিন্দাকারী একজন সদ্গুণবানকে অপমান করতে পারে, কিন্তু নিজে কখনো সদ্গুণবান হতে পারে না। যদি একাকিত্ব থাকে, তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো, কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। সময়ের একটা অভ্যেস খুব ভালো, যেমনই হোক তা এক সময় পার হয়ে যায়। সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে। যখন কারো সঙ্গ হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ, তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়। যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত, তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকতো না। যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয়, সেখান থেকেই আমার কাজ শুরু হয়। একটি শিশু কি খাবে, কি পরবে, কি পরবে না, এসবের চিন্তা করে তার মা। তেমনি আমাদের কি প্রয়োজন, কি প্রাপ্য আর কি অপ্রয়োজনীয়,
তা দেখে থাকেন স্বয়ং ভগবান। মিথ্যা ও ভান যত দ্রুতই চলুক না কেন, গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই। মানুষ রং বদলায়, আর মুরলীধারী ভগবান সময় বদলে দেন। মন এক অনুগত দাস, কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে। মানুষের উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে না যাওয়া, আর না ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা। শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে। মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার আত্মা ও মন, যে ভালো কাজের প্রশংসা করে আর খারাপ কাজের তিরস্কার করে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই চলে যাবে। আজ যা তোমার, আগামীকাল তা অন্যের হবে। তাই যা করো ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, তৃপ্তি হলো সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা হলো সবচেয়ে গভীর সম্পর্ক। প্রতারণা করলে প্রতারণার ফল অবশ্যই পাবে, আজ না হোক কাল। সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে। উপবাস শুধু খাবারের নয়, হওয়া উচিত লোভ, হিংসা, পরনিন্দা, রাগ ও খারাপ চিন্তাগুলোরও। যদি মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায়, তবে সফলতা নিশ্চিত। ভাগ্যের দরজায় মাথা ফুটে লাভ নেই, বরং কর্মের ঝড় তোলো, দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধি, আর বুদ্ধির বিনাশী ঘটে মানুষের পতন। জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস আনে, আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে। কারো সঙ্গে প্রতারণা করা একরকম ঋণ, যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে। কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ মানুষ ও ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে চাও আমি তোমার দিকে তাকাবো। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তোমার কাছে সেভাবেই উপস্থিত হব। প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না, শান্ত হয়ে বসে থাকো। যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গেও শেষ পর্যন্ত খারাপই হবে। এই দুনিয়ায় উন্মাদনা হলো সবচেয়ে বড় অন্ধতা, মূর্খতা হলো সবচেয়ে গভীর ফাঁদ, ঘৃণা হলো সবচেয়ে ভয়ানক হিংস্রতা, আর লোভ হলো সবচেয়ে ধারালো অস্ত্র। আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই, আনন্দ নিজেই একটি পথ। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না, কেবল সেই পথে চলতে থাকো। তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে। এই গোটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই একে নষ্ট করো না, নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না। যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ তারা দুজনেই নিজেদের সময় মতোই আলো দেয়। যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রেখো, ভয় নিজেই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে। যাদের স্বপ্ন বড় এবং উদ্দাম হয় তাদের পরীক্ষাও কঠিন হয়। তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু তাদের জেদ কখনো থামে না। পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলা থেকে থামাতে পারে না, কিন্তু জুতোর ভেতরে থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে। সেই কাঁকড়টা ছেড়ে ফেলে দাও। কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে, জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয়। তোমার সাহসকে এটা বলো না যে সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে এটা বলো যে তোমার সাহস কত শক্তিশালী। সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর উপর নয়, নিজের বাসনার উপর জয়লাভ করে। যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না, তবে সেটা তোমার স্বপ্ন নয়, শুধু একটুখানি ইচ্ছা। যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না, সামনে এগিয়ে চলো, কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো। কে জানে, তোমাকে দেখে হয়তো কারো দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে। যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটাও না পারো তাহলে হামাগুড়ি দাও। কিন্তু যাই করো না কেন, সব সময় এগিয়ে যাও। একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে? সবাই চুপ করে রইল। তখন গুরু বললেন, আসলে আমাদের ভিতরে সব থেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে। এক হলো কালো নেকড়ে, যে ক্রোধ, হিংসা, অহংকার, দুঃখ, অপরাধ বোধ, লোভ, চুরি আর মিথ্যার ভাষা বলে। আর অন্যটি সাদা নেকড়ে, যে আনন্দ, প্রেম, করুণা, শুভবুদ্ধি আর সদিচ্ছার ভাষায় কথা বলে। এই যুদ্ধের কোলাহলে আমরা ভিতরের শান্তিকে হারিয়ে ফেলি, আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি। গুরু বললেন, এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয়। এই লড়াই আমার মধ্যেও চলে, তোমাদের মধ্যেও।
তখন শিষ্যরা জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে এই যুদ্ধের জয় কার হবে? গুরু বললেন, যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে। খাদ্য দেওয়া মানে হলো আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে। তাই ক্রোধের আগে করুণাকে, লোভের আগে উদারতাকে, উদ্বেগের আগে শান্তিকে, আর হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত। এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে। যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে, তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে। জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো। যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে, আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না। সময় কখন রং বদলায় কেউ জানে না, কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল। রাগ হওয়া খারাপ নয়, খারাপ তখনই যখন রাগে নিজের বিচার বোধ হারিয়ে ফেলি। সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন, তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে মুছে ফেলো না। সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয়, তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয়। সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে, আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে। অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নিজেকে এমন গড়ে তোলো যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো। ভরসা রাখো ভগবানের উপর, তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন। চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি, তাই চিন্তা করা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধীরে ধীরে সবকিছু হবে। যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে, তবুও ফল তো ঋতু আসলেই ধরে। অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয়। যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না, কারণ শ্মশান, শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে। যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও তবে তুমি তার বাস হয়ে যাবে। যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে। সবচেয়ে গভীরে গিয়ে বিঁধে যায় কাছের মানুষের কথাগুলো। বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে। তুমি যতই কষ্টে থাকো না কেন, সেটি তোমারই সিদ্ধান্তের ফল। আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবন বদলে যাবে। অহংকার করা উচিত নয় যে আমাকে কারোর প্রয়োজন পড়বে না, আর এই ভ্রান্ত ধারণাও নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে। সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায়। তুমি কারোর জন্য যতই করো না কেন, সময় এলে সে ঠিক বলেই দেবে, তুমি আমার জন্য করেছি বা কি। ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার, সেটাই প্রকৃত ভালোবাসা। আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে, কিন্তু আমার হাসি কখনো কারোর কষ্টের কারণ হওয়া উচিত নয়। তুমি সব সময় এই কথাটাই বলো, আমার সঙ্গে সব ভালোই হবে, আর যদি খারাপ কিছু ঘটতেও চায় তাও ভালোই হয়ে যাবে। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘুরিয়ে দিতে পারে, যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে। সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে। দুঃখ করা সময়ের অপচয়, হাসির কারণ খোঁজো। তোমার নিজের সম্পর্কে যে ধারণা, সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা। সেই সব লোকদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারেই কিছু জানে না। বাক শক্তি মানুষের আসল অলংকার। চেহারা, সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায়, কিন্তু বাক শক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে। কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না। তাই শান্তিতে জীবন কাটাও, আনন্দে থেকো। হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি। মানুষ আমার নিষ্ঠা বুঝুক না বুঝুক, বিশ্বাসঘাতকতা আমি জানি না। যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে, কিন্তু যদি তুমি চেষ্টা করোই না তাহলে কিছুই হবে না। একাগ্রতা একজন মানুষ দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে তার দ্বারা সম্ভব নয়। সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না, কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যিই করা উচিত। তোমার প্রতিটি কর্মের ফল তোমাকে কোনো না কোনো রূপে ফিরেই আসে। জীবনে পরাজয় এক শিক্ষার নাম, যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার।
আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। একবারের ঘটনা, এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত। একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকো নিয়ে সমুদ্রের দিকে। নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান। হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয়, আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে। প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক কষ্টে সাঁতরে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান, যেখানে আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটা কুঁড়ে ঘর দেখতে পান। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি সেই কুঁড়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয়, আর ঠিক সেই সময় সেই কুঁড়ে ঘরের উপর বজ্রপাত হয়। আগুন ধরে যায় কুঁড়ে ঘরে। তিনি কোন রকমে দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন, আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে? ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল। সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায়। সে ভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে। মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে সে দেখে এক লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে। সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায়, তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেয়। এভাবে সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায়। নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন, যা কিছু ঈশ্বর করেন ভালোর জন্যই করেন। যদি আমার কুঁড়ে ঘর না পুড়ত, তাহলে কেউ আমাকে দেখতে পেত না, আমি হয়তো এখানেই মরে যেতাম। তখন সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে। আমাদের জীবনেও যেসব কিছু ঘটছে তা হয়তো আমাদের খারাপ লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয়। আজ যা আমাদের দুঃখ দিচ্ছে, ভবিষ্যতে তারই ভালোর প্রমাণ আমরা বুঝতে পারি। কি অদ্ভুত না? ভাগ্য বান্ধবী নয়, তবু রাগ করে। বুদ্ধি লোহা নয়, তবু মলিতে ধরে। আত্মসম্মান শরীর নয়, তবু আহত হয়। আর মানুষ ঋতু নয়, তবু বদলে যায়। যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না, তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয়। এটা অহংকার নয়, আত্মসম্মান। তুমি যদি কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো, তাহলে বর্তমানও হারাবে। যদি তুমি দৃঢ় হতে চাও, তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শিখো। ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার চেয়ে সঠিক পথে একা হেঁটে চলাই ভালো। প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগেই বাঁচো, কারণ ফিরে আসে শুধু স্মৃতি, সময় নয়। যারা কেবল ষড়যন্ত্র করেই চলে, একদিন তারাই বড় ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। যখন মন খারাপ থাকে, তখন কঠিন কথা বলো না, কারণ মন বদলানোর সুযোগ জীবনে বহুবার আসে, কিন্তু বলা কথাগুলো ফেরানোর সুযোগ আর আসে না। তুমি একজন ভালো মানুষ, কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। যা ঘটে গেছে তা নিয়ে ভেবো না, যা পেয়েছো তা হারাতে যেও না। সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কাঁদে না। জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে। শেখা যায় নিজের জন্যই, অন্যদের শুধু উপদেশ দেওয়া যায়। সহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না, কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি, আর কয়েকেই রামের সঙ্গে থেকেও শুধরাতে পারেনি। ধৈর্য ধরো, হতাশ হয়েও না, কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখক। সঠিক সময় সঠিক কথা বুঝে নেওয়া কিংবা ভুল সময় সঠিক কথার তাৎপর্য বোঝা, এমন মানুষ খুব কমই মেলে। যদি এমন কাউকে পাও, তাকে আঁকড়ে ধরে রেখো। যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো, তবে তুমি সাফল্যও সহ্য করতে পারবে না। সাফল্য তো নিশ্চিত, প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত। জীবনের অর্থ নিজেকে খোঁজা নয়, বরং নিজেকে গড়ে তোলা। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো, তবে তার সঙ্গে কথা বলো, কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে, তাহলে নিজের সঙ্গে কথা বলো। লক্ষ্মী চুরি হতে পারে, কিন্তু সরস্বতী নয়। তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো। যাই করো না কেন, নিজের যোগ্যতায় করো, কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই যুগ যুগ ধরে মনে রাখে এই পৃথিবী। ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা কিংবা ভণ্ডামি ভাবে। বিশ্বাস রাখো, ওপরের জন যদি দেরিতে শুনেও থাকেন, শুনবেন ঠিকই। মন সৎ রাখো, ভাগ্য একদিন না একদিন সঙ্গ দেবে। কারো হৃদয়ে প্রবেশের পথ থাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকে না।
তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায় সে হৃদয় ভেঙেই যায়। ভয় পেও না একাকিত্বকে, কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে। বন্ধুত্ব জরুরি, সম্পর্কও প্রয়োজন, কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানা কতটা দরকার। যদি কেউ তোমায় পছন্দ না করে তাহলে তার পরোয়া করো না, কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য আসনি। যার একটি মুখ আছে সে কখনো দুঃখে ভোগে না, কিন্তু যে বারবার মুখোশ বদলায় সেই চিরকাল দুঃখে থাকে। যাদের সঙ্গে বেশি সময় কাটাও তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আছে, তাই কার সঙ্গে সময় কাটাবে তা খুব বুঝে নিও। যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে। কে কার কাছে কতটা মূল্যবান সময় তা বলে দেয়। তোমার বিরুদ্ধে যেসব কথা হয় তা নীরবে শুনে নাও। বিশ্বাস করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। আমি দুরকম মানুষের দ্বারা প্রতারিত হয়েছি। এক, যারা আমার আপন ছিল, আর দুই, যারা আমার খুব আপন ছিল। জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে তবে তা আত্মসম্মান। কখনো যেন এমন দিন না আসে প্রভু যে নিজেকে নিয়ে অহংকার করি। রাখো আমাকে সবার হৃদয়ে এমন ভাবে যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয়। সময়ের মতো হও, যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আবার ফিরে যেও না। কারো পরামর্শে পথ পেতে পারো, কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায়। যে শক্তিশালী হয়েও ক্ষমা করতে পারে আর যে দরিদ্র হয়েও দান করতে পারে তারা সর্বদা ঈশ্বরের প্রিয় হয়। যদি কাউকে অতিরিক্ত বদলাতে চাও সে তোমার শত্রু হয়ে উঠবে। তাদেরই মর্যাদা দাও যারা তোমার মর্যাদা বোঝে, কারণ অতিরিক্ত দাসত্ব সম্মানের অপমান ডেকে আনে। একা থাকাই অনেক ভালো তাদের সান্নিধ্যে থাকার চেয়ে যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। এ জীবন বড় বিচিত্র, এখানে প্রত্যেকে একে অপরের দ্বারা ক্লান্ত। কেবল যে ব্যথা বোঝে সেই জানে ব্যথা কতটা গভীর, বাকিরা কেবল অনুমানই করতে পারে। শরীরে কোনো সৌন্দর্য থাকে না, সুন্দর হয় মানুষের কর্ম, তার চিন্তা, তার কথা, তার ব্যবহার, তার মূল্যবোধ আর চরিত্র। যার জীবনে এই সব রয়েছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। পিতা ওষুধ চিবিয়ে খাওয়া যায় না, গিলে ফেলতে হয়। তেমনি যদি প্রতারণা, অপমান বা পরাজয় আসে তা সোজাসুজি হজম করে নাও। ওগুলো মনে রাখলে গোটা জীবন তিক্ত হয়ে যাবে। এই পৃথিবী বড় নিষ্ঠুর, জীবন দিয়ে ফাঁসায় আর বুদ্ধি দিয়ে সর্বনাশ করে। কারো পেছনে ছুটে লাভ নেই, হেসে খেলে জীবন কাটাও আর তাকে ভুলে যাও যে তোমায় ভুলে গেছে। কেউই কথা ভালোই বলেছে, সময় খারাপ চলছে ঠিকই, কিন্তু মানুষের আসল রূপও দেখাচ্ছে। মানুষই মানুষের ওষুধ, কেউ কষ্ট দেয় আবার কেউ প্রশান্তির কারণ হয়। নিজেকে এতটা নির্ভরশীল করে তোলো না কারো উপর যাতে সে চলে গেলে তুমি পুরোপুরি ভেঙে পড়ো। জীবনে যা করতে চাও তা করো, এই ভেবে থেমো না যে মানুষ কি বলবে, কারণ মানুষ তো কিছু না করলেও কিছু না কিছু বলবেই। কখনো ঈশ্বরকে এই কথা বলো না আমার সঙ্গে অনেক সমস্যা আছে, বরং সমস্যাগুলোকে বলো আমার সঙ্গে ঈশ্বর আছেন। দেরি হয় ঠিকই, কিন্তু সব এক সময় বোঝা যায় কে কেমন, কে কি, সব চোখে পড়ে যায়। আর কতদিন মুখোশ পড়ে থাকবে? সময় সবকিছু দেখিয়ে দেয়। খুঁজতে হলে সেই মানুষটিকে খোঁজো যে তোমার যত্ন নেয়, কারণ যারা তোমায় ব্যবহার করবে তারা নিজেরাই তোমায় খুঁজে নেবে। এতটাও রুক্ষ হইও না যে কেউ তোমায় উপেক্ষা করে, আবার এতটাও কোমল হইও না যে কেউ তোমায় গ্রাস করে নেয়। চোখে অশ্রু আনো না, আর মনের প্রতিটি কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে লবণ নিয়ে ঘোরে, তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাতে নেই। যার পেছনে তুমি ছুটছ সে যদি দুদিন দূরে থাকে তাহলে দেখা যাবে সে তোমার কথা ভাবতেও পারে না। নাম আর পরিচিতি হয়তো ছোট হতে পারে, তবে তা নিজের হওয়া চাই। যখন কথাটা তোমার সম্মানের হয় তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দাও। মানুষ কখনো প্রতারিত হয় না যদি সে সুন্দর মুখের বদলে সুন্দর হৃদয় খোঁজে। ঈশ্বরের ওপর এত অভিযোগ করো না, তুমি এখনো এতটা বুঝদার হওনি যে তার ইচ্ছার মানে বুঝে ফেলবে। যদি তিনি তোমার ঝুলি খালি করে দেন
তাহলে চিন্তা করো না, হয়তো তিনি আগে থেকেই তাতে আরো ভালো কিছু রাখতে চাইছেন। তাই কদর তাদেরই করো যারা তোমার কদর করে, কারণ দাসত্বের সম্মানের নিলাম হয়ে যায়। আমরা প্রায়শই চোখ খুলে দেখি তাদের যাদের উপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি। অপমানের জবাব দাও এমন সম্মানের সঙ্গে যাতে সম্মান দেবার যোগ্য মানুষও লজ্জিত হয়ে পড়ে। মানুষ যত ভালো হয় তত বেশি ব্যবহার করা হয় তাকে। এটা কলিযুগ। এখানে সম্মান তাকে দেওয়া হয় না যে সত্যবাদী, বরং তাকে দেওয়া হয় যে লোক দেখানো। বারবার যদি আপনজনদের কাছ থেকে অবহেলা পেতে হয় তবে কথার বিরোধে যাওয়া উচিত নয়। নিজের ভাবনা ও আচরণ বদলাও, নিজের চারপাশের জীবনকে সুন্দর করে তোলো। সবার মনে যেন এই অনুভূতি জাগে তোমার সঙ্গে থাকা এক অপূর্ব উপহার। যেখানে অন্ধকার কেউ নিজের মতো লাগে সেখানেই তো আসল ঘর। আমরা প্রায় তাদের নিয়ে অস্থির থাকি যারা আমাদের নিয়ে একটু ভাবেন না। জ্ঞানী সেই নয় যে অনেক পড়ালেখা করেছে, বরং জ্ঞানী সেই যে জানে কাকে কোথায় এবং কি কথা বলতে হয়। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পেছনেই লাগাও, কারণ আজকের যুগে সম্পর্ক মানুষ দিয়ে নয়, টাকায় তৈরি হয়। যখন যারা তোমাকে একদিন কামড়াতে চেয়েছিল তারাই যদি আজ চাটতে শুরু করে, বুঝে নিও সময় তোমারই হয়েছে। এই 6 ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থেকো। যারা সবসময় প্রশংসা করে, যারা অতিরিক্ত আপন ভাব দেখায়, যারা কথায় কথায় বদলে যায়, যারা প্রতারক ভালোবাসা দেয়, শত্রুর বন্ধুর মতো আচরণ করে, আর যারা পথ চলায় অচেনা। এক ঘন জঙ্গলের গভীরে সন্ধ্যার সময় কালো মেঘে ঢাকা আকাশের নিচে একটি গর্ভবতী হরিণী সন্তান প্রসব করতে চলেছিল। হঠাৎ এক বজ্রপাত এসে একটি শুকনো গাছে আঘাত করল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের তাপে হরিণী নিজের বাসা ছেড়ে পালাতে বাধ্য হল। সে সন্তান জন্ম দেওয়ার জন্য নদীর ধারে এলো এবং তৃষ্ণা মেটাতে নদীর পাড়ে গেল। তখনই বাঁদিকে ঝোপে কিছু শব্দ শুনতে পেল। চোখ তুলে দেখে ঝোপের আড়ালে এক শিকারী তার ওপর তীর তাক করে বসে আছে। এমনিতেই ভয় আর অস্থিরতায় ভরা মন নিয়ে সে যখন ডান দিকে মুখ ফেরালো তখন দেখল এক ভয়ঙ্কর সিংহ উত পেতে বসে আছে। একদিকে শিকারী, অন্যদিকে সিংহ, তৃতীয় দিকে জ্বলন্ত বন, আর চতুর্থ দিকে গভীর নদী। চারদিকে মৃত্যুর ছায়া, কোনো দিকেই পালানোর পথ নেই। তখন হরিণী মনে মনে ভাবল, যখন মৃত্যু নিশ্চিত তখন ভয় পাওয়ার কি আছে? সাহসের সঙ্গে মরব, আগে জল খাই, পরে দেখা যাবে কি হয়। হরিণী একদম নির্ভয়ে শান্ত মনে জল খেতে লাগলো। হরিণী শান্ততায় অভিভূত হয়ে ঠিক তখনই শিকারী তীর ছুঁড়তে উদ্যত হল। কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের বিকট আওয়াজে শিকারীর হাত কেঁপে গেল, আর তার ছোড়া তীর গিয়ে সিংহের পায়ে বিঁধল। আহত সিংহ তখন রাগে গর্জে উঠল এবং শিকারীর দিকে তেড়ে গেল। প্রাণ বাঁচাতে শিকারী পালাতে লাগলো। সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। জল খেয়ে হরিণী যখন মুখ তুলল তখন দেখল সিংহ নেই, শিকারী নেই, আগুনও নিভে গেছে। সে দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নিরাপদ স্থানে পৌঁছে সে একে একে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায় নেতিবাচক মানসিকতা দিয়ে কখনো ইতিবাচক জীবন গঠন করা যায় না। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশে কোনো পথ খোলা নেই, যেন সব দিক থেকেই বিপদের ঘেরাটোপে পড়ে গেছি। এমন সময়ে ভেঙে পড়া উচিত নয়, বরং সাহসের সঙ্গে যা সঠিক মনে হয় তাই করে যেতে হবে। কারণ যখন আপনি সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তা করেন তখন মনের মধ্যে আশার আলো জাগে, আর একবার যখন আশা জেগে ওঠে তখন অসম্ভব সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচক ভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফসকা দেখেনি।
যদি সফল হতে চাও তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দান, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেকদিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে, তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তা ভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই। এটাই সেই সূক্ষ্ম রহস্য। নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়। নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে, আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন। ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে। এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরো বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর
অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে, তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরো ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমারই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয় তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছে যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা জীবনে কিছু অসাধারণ অর্জন করা, সেটার জন্য অন্তত একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখো। এটা ভেবো না যে ফলাফল কি হবে। যা মন চায় সেটা করো। অনেক সময় আমরা জীবনের টানাপোড়েনে আটকে পড়ি, কারণ আমাদের মন বলে এক কথা আর মস্তিষ্ক বলে আরেক কথা। কিন্তু ভেবে দেখো, সর্বোচ্চ কি হতে পারে? হয়তো তুমি সফল হবে না, কিন্তু অন্তত এটা নিয়ে আফসোস থাকবে না যে তুমি চেষ্টা পর্যন্ত করনি। গুরুবর বললেন, তোমার অন্তরাত্মা তোমার মঙ্গলই চায়, তার কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না। এই কণ্ঠস্বরই তো আমাদের সঠিক পথে নিয়ে যায়। যখনই তুমি কিছু ভুল ভাবো বা ভুল করো, তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর তোমাকে থামায়। কখনো ভেবে দেখেছো কেন এমন হয়? কারণ এই কণ্ঠস্বর আমাদের মঙ্গল চায়। এটাই তো সেই উপরের শক্তির দেওয়া শ্রেষ্ঠ উপহার, আমাদের বিবেক আর বোধ। যদি জীবনের সৌন্দর্য বুঝতে চাও, তবে নিজের ভেতরে তাকিয়ে দেখো। দেখো তোমার কাছে কি আছে, আর তুমি জীবনে কি কি অর্জন করেছো। জীবনের সৌন্দর্য তখনই তুমি অনুভব করতে পারবে যখন তুমি কৃতজ্ঞতার সঙ্গে ভরে থাকবে। এটা ভেবে দুঃখিত থেকো না যে কি নেই, বরং এটা ভেবে খুশি থাকো যে কি কি আছে। এই সন্তুষ্টি আর শান্ত মনের সঙ্গে নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো বলার পর গুরুবর কিছু সময় চুপ করে রইলেন, তারপর আবার বলা শুরু করলেন। তোমরা কি জানো, শব্দ কখনো কখনো তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়। তাই শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করো। এমন কোনো কথা বলো না যা অন্য কারো মনে গভীরভাবে আঘাত দেয়। স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তা যেন ভদ্রতায় মোড়ানো হয়। যদি রাগে থাকো, তবুও এমন কিছু বলো না যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলার সময় তোমার কণ্ঠে যেন নম্রতা থাকে। যতটা সম্ভব সহজভাবে বলো, কিন্তু ভালোবাসার সঙ্গে বলো। একজন ভালো মানুষ হতে হলে তোমায় খুব বেশি কিছু করতে হয় না, তবে এসব অভ্যেস নিজের স্বভাবের অংশ করতে সময় লাগে। এজন্য এর চর্চা করতে হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন ভালো মানুষ? আর কেন? এই প্রশ্নের সঙ্গে প্রশ্ন চাও, তবে তোমার খুঁতগুলো চিনে নিয়ে প্রেম তোমাকে সঙ্গে প্রশ্ন হৃদয় চাও করতে পারে না, তা প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে। যে অগণিত হৃদয় ভাবেই থাকে, করতে পারে না, তা যেখানে সুখ অগণিত কিছু শিখলেই থাকে। তো বিশ্বাস বাড়ে যেখানে সুখ, তো ভাবে জানা উচিত। ভিডিও আত্মরের কিছু শিখলাম, যেমন ভালো কত বিশ্বাস বাড়ে। এই ভিডিওতে তো ভাবে জানা উচিত। ভিডিও প্রশ্ন প্রতিটি মানুষের শুরু করিয়া ভালো মুখে হাসি এনে দেয়। মানুষ আসে যায়, প্রশ্ন প্রতিটি মানুষ কেউ নেট শুরু করিয়া কেনা মানুষ আসছে, কেউ গল্প করছে, কেউ নেমে যায়,
কিন্তু যাত্রা পথে সঙ্গ দেবে। শুরুতে তার কামরায় ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তারা অংশমানের সঙ্গে নিচে আঁকে না। এই সত্যনালায় অল্প সমাপ্ত আসছে, কেউ গল্প করছে। মানুষটা হয়তো ছিল যাদের দেখে যাত্রা পথে তার সবাইকে একটু দৃঢ়তা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত সরলতা মানুষ প্রায় দুর্বলতা ভেবে বসে। বিশ্বাস রাখো, ঈশ্বর দেরি করলেও শোনেন, আর তার শ্রবণ কখনো বৃথা যায় না। গীতায় আমি বলেছি, যারা আমার প্রতি অটল বিশ্বাস রাখে, যারা আমাকে স্মরণ করে, তাদের কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করি। বিশ্বাস ছাড়া কেউ ঈশ্বরকে লাভ করতে পারে না। আর যারা বিশ্বাসহীন, তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়, বিশেষত তাদের জন্য যারা তোমার কথা বুঝতে চায় না। সময়ের সঙ্গে নিজেকে বদলে নাও, নইলে সময়কেই বদলে দেওয়ার সাহস রাখো। পরিস্থিতিকে দোষ দিও না, প্রতিটি অবস্থায় নিজেকে মানিয়ে নিতে শেখো। সামান্য উদ্বেগ স্বাভাবিক, কিন্তু এতটা নয় যে তা তোমার কাজ নষ্ট করে দেয়। আমি কারোর ভাগ্য তৈরি করি না, প্রত্যেকে নিজের কর্মে নিজের ভাগ্য রচনা করে। দুঃখের অবসান পৃথিবীকে দোষ দেওয়ায় নয়, নিজের মনকে পরিবর্তন করায় নিহিত। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। যদি পড়ে যাও তাহলে আবার উঠতে শেখো। পূর্ণ নিষ্ঠায় নিজের কর্তব্য পালন করো, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। প্রতিদিন ভালো হবে না, কিন্তু প্রতিটি দিনেই কিছু না কিছু ভালো লুকিয়ে থাকে। ধৈর্য ধরো, কারণ জীবনের সেরা অর্জনের জন্য প্রায় সবচেয়ে খারাপ সময়ের ভেতর দিয়ে যেতে হয়। যখন সময় বিচার করে, তখন তার সাক্ষীর প্রয়োজন হয় না। সত্যিকারের উপহার সেটাই, যার সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক অনুভূতি নিয়ে দেওয়া হয় এবং যার বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। চিন্তার অন্ধকার রাতের অন্ধকারের থেকেও বিপজ্জনক। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, যদিও তাতে সম্পর্ক ভেঙে যায় বা কেউ ছেড়ে চলে যায়। আজকের সময় মানুষ এতটা নিচে নেমে গেছে যে তারা কেবল নিজের স্বার্থই ভাবে। সম্পর্কের সত্যতা আর অনুভূতির মূল্য প্রায় বিলুপ্ত। তাই নিজের হৃদয়ের কথা শোনো, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো, আর নিজের সংগ্রামকে নিজের শক্তিতে পরিণত করো। যদি তোমার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়, তবুও উদ্বিগ্ন হয়েও না। কর্ম করার অধিকার তোমার, কিন্তু তার ফল কেমন হবে তা নির্ধারণ করবেন ঈশ্বর। সত্যিকারের তৃপ্তি থাকে নিঃস্বার্থ কর্মে। পরমাত্মা সেই, যিনি তোমার না বললেও তোমার কথা শোনেন, আর শ্রদ্ধা সেই, যা তোমাকে তার উপস্থিতি অনুভব করায়। যদি তুমি জীবনের দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে না এই জীবনে শান্তি পায়, না পরের জীবনে। অতিরিক্ত প্রত্যাশা ত্যাগ করো, কারণ সেটিই অশান্তির মূল কারণ। যখন তুমি নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণে রাখো, তখনই মন আবার শান্ত হয়ে ওঠে। কিছু মানুষ সব অবস্থায় হাসে, কারণ তারা জানে তাদের বেদনা বোঝার মতো কেউ নেই। অন্যের অধিকার ও সুখ ছিনিয়ে নেওয়া মানুষ কখনো প্রকৃত সুখ পায় না। গতি মানেই জীবন। যেমন রথের চাকা চলতে থাকে, তেমনি জীবনেরও চলা থামা উচিত নয়। সংগ্রাম ও কঠিন সময়ে থেমে যেও না, কারণ এই গতি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। যখন পরীক্ষা চলছে, তখন শিক্ষক নীরব থাকেন, তেমনি যখন জীবন তোমার পরীক্ষা নিচ্ছে, তখন সেটিকে এক সুযোগ হিসাবে গ্রহণ করো। বেদনা শুধু কষ্ট দেয় না, এটি মনোযোগ বোধ ও গভীরতাও দেয়। ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মে মন দাও। যে নীরবে থেকেও শোনে, তার উত্তর নিজে ঈশ্বর দেন। যে নিজের মনকে জয় করেছে, তার সাফল্য কেউ আটকাতে পারে না। সম্পর্কের মর্যাদা দাও, বিশেষত সেই সম্পর্কগুলোর যারা তোমার কঠিন সময়ে পাশে থেকেছে। তুমি যদি চুপ থেকে সহ্য করো, মানুষ তোমাকে মহান বলবে, কিন্তু যখন সত্য বলবে, তখন সেই মানুষই তোমাকে ভুল বলে দোষারোপ করবে। অহংকার থেকে দূরে থাকো। যা কিছু তোমার কাছে আছে, সবই ঈশ্বরের দান। একদিন সবই মাটিতে মিশে যাবে। কাউকে জোর করে তোমার জীবনে রাখার চেষ্টা করো না, এটি নিজের কষ্ট বাড়ানোরই নাম। যেমন দুধে লেবুর কয়েক ফোঁটা পড়লে তা জমে যায়, তেমনি ভুল স্বভাব আর নেতিবাচক মনোভাবের মানুষ তোমার জীবনে অশান্তি এনে দিতে পারে। দুধকে মিষ্টি রাখতে হলে যেমন তাতে গুড় মেশাতে হয়, তেমনি জীবনে স্থান দাও সেই মানুষদের যাদের স্বভাব ও আচরণ ইতিবাচক ও মধুর।
মনে রেখো, আমরা জল নই যে কারো রঙে নিজেকে মিশিয়ে ফেলব। কাউকে জীবনে জায়গা দেওয়ার আগে তার চরিত্র, স্বভাব আর উদ্দেশ্য ভালোভাবে বোঝা জরুরি। এই সচেতনতা আর বিচক্ষণতাই তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। কখনো কি থেমে ভেবেছ আমরা কেন বারবার ভেঙে পড়ি? কেন প্রিয়জনদের আশা আমাদের কষ্ট দেয়? কেন আমরা চুপচাপ সহ্য করে যাই শুধু এই ভয়ে যে কেউ আপন মানুষ আমাদের ছেড়ে চলে যাবে? মনে রেখো, জীবন তোমাকে শুধু সহ্য করার জন্য নয়, বাঁচার জন্য দেওয়া হয়েছে। আর সত্যিকারের বাঁচা তখনই সম্ভব যখন তুমি নিজেকে মূল্য দিতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, প্রয়োজনে বেশি সহ্য করার অভ্যেস করো না। যা তোমার মনকে আঘাত দেয় তা জীবনের বাইরে সরিয়ে দেওয়া শ্রেয়। ঘরের ভেতর কেঁদে নাও, কিন্তু দরজা খুলে সবসময় হাসি মুখে বেরিয়ে আসো। কারণ পৃথিবী তোমার অশ্রু নয়, তোমার হাসি মনে রাখে। আজকের সময় নিজেকে সামলাতে শেখো, কারণ মানুষের চিন্তা ক্রমশ নিচে নেমে গেছে। যখন এক শান্ত স্বভাবের মানুষ চিৎকার করতে শুরু করে, তখন বুঝবে সে সহ্যের সীমা অতিক্রম করেছে। সময় আর শ্বাস, এ দুটি ধনের চেয়েও মূল্যবান। কাউকে সাহায্য করার জন্য অর্থ নয়, প্রয়োজন একটি সৎ হৃদয়ের। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে জীবনের গভীরে স্থান দেয়। স্মৃতিও কেবল তাদের নিয়েই থেকে যায় যারা আমাদের অন্তরে গভীর ছাপ ফেলে যায়। মানুষ তার বিশ্বাস আর চিন্তার ফল। যেমন ভাবে তেমনই সে গড়ে ওঠে। যে নিজের মনকে জয় করতে পারে, মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে যায়। কিন্তু যে তা নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়। নেতিবাচক ভাবনা আসবেই, কিন্তু তাদের গুরুত্ব কতটা দেবে সেটাই নির্ধারণ করবে তোমার শান্তি। জীবনে সেরা দিনগুলো পেতে হলে খারাপ দিনগুলোর সঙ্গে যুদ্ধ করা প্রয়োজন। কষ্ট আসবে, কিন্তু মনে রেখো, ঈশ্বরের করুণা প্রতিটি কষ্টের চেয়ে অনেক বড়। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা। বড় করে ভাবো, প্রতিদিন নিজেকে আরো উন্নত করার অনুপ্রেরণা দাও। যে নিজের মনকে জয় করেছে সে ঈশ্বরকেও লাভ করেছে। সত্যিকারের সাফল্যের স্বাদ তখনই মেলে যখন তোমার পরিশ্রম তোমাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে তোমার প্রিয়জনের চোখে তোমার জন্য গর্ব আর স্নেহ ঝলমল করে ওঠে। কিন্তু প্রায় সাফল্যের দৌড়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে প্রিয়জনদের পিছনে ফেলে দিই। সবসময় এই প্রশ্নটি মনে রেখো, তুমি কি চাও? ব্যর্থ হয়ে একা থাকা, না সফল হয়ে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করা? সিদ্ধান্ত তোমারই হাতে। স্বপ্নের জন্য প্রাণপণ পরিশ্রম করা স্বাভাবিক, কিন্তু সেই দৌড়ে যেন সম্পর্ক আর সত্যিকারের সাথীকে হারিয়ে না ফেলো। যাদের হৃদয় নির্মল তাদের ভাগ্য প্রায় কঠিন হয়। ভুল মানুষ যতই মিষ্টি মনে হোক, একদিন সে বিষের মতো সামনে এসে দাঁড়াবে। আর ভালো মানুষ প্রথমে তিক্ত মনে হলেও শেষমেশ সে ওষুধের মতোই উপকারী হয়। সম্মান সবাই চায়, কিন্তু ফিরিয়ে দিতে ভুলে যায়। গতকাল তোমাকে জীবন বোঝার সুযোগ দেয়, আর আগতকাল তোমার স্বপ্নে নতুন আশার আলো জ্বালে। সবাই চায় জীবন রঙিন হোক, কিন্তু আজকাল রং বদলানো মানুষের অভাব নেই। অন্ধকার পথগুলো শেখায় কে সত্যি তোমার পাশে নেই, আর এই শিক্ষাই তোমাকে শক্তিশালী আর সচেতন করে তোলে। তোমার কর্মে বিশ্বাস রাখো, ঈশ্বরে ভক্তি রাখো। শ্রীকৃষ্ণ বলেন, যার স্বভাব বারবার বদলায় সে কখনো কারো হতে পারে না, সে সময় হোক বা মানুষ। তাই নিজের কর্মে আস্থা রাখো, অন্যায় কাজ থেকে দূরে থেকো। কারণ না কারো অভিশাপ বিফল যায়, না কারো আশীর্বাদ বৃথা পায়। যদি কেউ তোমার নিন্দা করে, হতাশ হয়েও না, নিজের পথ থেকে সরে যেও না। সাফল্য লজ্জা দিয়ে নয়, সাহস দিয়ে আসে। যারা তোমাকে থামাতে চায় তাদের আশীর্বাদ মনে করো, কারণ যেমন মালি ছাড়া বাগান শুকিয়ে যায়, তেমনি সঠিক দিক নির্দেশনা ছাড়া জীবনও পথ হারায়। সময় আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কাউকে অবহেলা করো না, কাউকে দুর্বল ভেবো না। অনেক সিদ্ধান্ত কঠোর হয়, কিন্তু সেই কঠোরতাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভালো মানুষদের মূল্য দাও, কারণ তারাই তোমার জীবনকে সুন্দর করে তোলে। যৌবনে আমরা সময় দিই পৃথিবীকে, আর বার্ধক্যে ঈশ্বরকে। এটাই আমাদের অগ্রাধিকার বোঝায়। যখন শক্তি থাকে আমরা ভুল করি, আর যখন শক্তি ফুরিয়ে যায় তখন ভালো হওয়ার কথা বলি। যদি তুমি অন্যের চিন্তায় নিজের জীবন চালাও, একদিন নিজেকে খাঁচায় বন্দি পাবে। যে পথ তোমাকে ভয় দেখায়, বুঝে নিও সেই পথেই তোমার বড়